আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারকাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন আমাদের জন্য উত্তম চরিত্রের দৃষ্টান্ত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তায়েফে গেলেন দাওয়াত দিতে, তখন তায়েফবাসীরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর অমানবিক অত্যাচার এবং নির্যাতন করে, পাথর নিক্ষেপ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীর রক্তাক্ত করে দিয়েছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের জন্য বদদোয়া করেননি। ফেরেশতাগণ যখন এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদেরকে অনুমতি দিন, আমরা এই তায়েফবাসীকে দুই পাহাড়ের নিচে চাপা দিয়ে দেব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে সেই অনুমতি না দিয়ে বরং আল্লাহর নিকট দোয়া করলেন, ইয়া আল্লাহ, এই তায়েফবাসীরা জানে না, এদের সন্তানরা, এদের বংশধরের মধ্য থেকে তুমি হেদায়েতের আলো জ্বালিয়ে দিও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই দোয়া আল্লাহ কবুল করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই জীবনের গুরুত্বপূর্ণ ঘটনা থেকে আমরা শিক্ষা গ্রহণ করতে পারি, ধৈর্য এবং ক্ষমা জীবনের অন্যতম চরিত্রের নিদর্শন হতে পারে। তাই আমরা একে অপরকে অভিসম্পাত এবং বদদোয়া না দিয়ে তাদের জন্য আল্লাহর নিকটে ক্ষমা চাইব এবং তাদের জন্য হেদায়েতের দোয়া করব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।